সোনাই বিধানসভা এবং ধলাই বিধানসভার বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যার করুণ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে দেদার খোস এবং ভুবনহিল গঙ্গানগর এলাকায় ভয়াবহ বন্যার মুখে পড়েছে। সম্প্রতি এই এলাকায় অবৈধ বাঁধ নির্মাণ এবং স্লুইস গেটের অপ্রতুল ব্যবস্থাপনার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু মৎস্য শিকারী এবং অসাধু ব্যক্তি বাঁশ দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বোয়ালি নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এর ফলে প্রচুর পানি প্রবাহিত হতে না পারায় নদীর জল উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে। এতে হাজার বিঘা কৃষি জমি পানির নিচে তলিয়ে যায় এবং ধানসহ বিভিন্ন ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষ স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যের তড়িৎ হস্তক্ষেপ কামনা করছেন। তারা চাচ্ছেন অবিলম্বে অবৈধ বাঁধ অপসারণ এবং স্লুইস গেটে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে, যাতে আর বন্যার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বাতো খাওয়া পরে 9টায় মোটামুটি আমরা 8 নম্বরে ফুল জমি দিতাম। কোন দিন? আগামী খাইল 9টার সময় খাইল কিবা রবিবার আর হন্তাকে বাঁশ কাটিয়া আমরা আইমু মারি মারি দোকান ভাড়া যায়। হ্যাঁ, আর কচুদরমা আমরা থানা আমরা জানাইয়া পুলিশ 2জন সহযোগিতা আইমু। উদ্দেশ্যটা হইলো মানে আমরা প্রায় গঙ্গানগর তুই লইয়া গঙ্গানগর হাজার বিঘা আমরা জমি এখন বর্তমানে পানির তলে এখন প্রায় খেত হাওয়ান মাস শেষ হওয়ার হতো। এখন পর্যন্ত মানুষে জমিনের মধ্যে দানা চারা লাগাইতে পারছে। 100 বিঘা জমি এখনো আমরা পানির নিচে, প্রায় হাওয়ান মাস শেষ হওয়ার হতে এখনো আমরা আর খেত করি। কারণটা হইল আমরা যে দিদার কুশ পার্ট 1 মানে একটা সুইচ গেট আছে, সুইচ গেটটা পুরো বন্ধ হয়ে আমরা পাইছি। আজকেও আমরা প্রচুর মানুষ আমরা আইছি, এই দেখছি পুরো সুইচ গেট বন্ধ, প্রায় পানি ডিফারেন্ট প্রায় 4-5 হাত ডিফারেন্স। সুইচ গেটটা আমরা আজকে উঠাইছি, উঠানোর পরে আমরা খবর পাই কেন্দ্রের মানুষ যারা আসেন এরা মানে রাত্রে ফিরে সুইচ গেটটা ফেলাই দিই। এটা দুঃখ প্রকাশ। দেখো আজকে আমরা এক জিপির বাসিন্দা, আমরা সব নিজের মানুষ, কিন্তু আজকে আমরা হাজারো বিঘা বুরুঙ্গা সাইড, খান্দিগ্রাম, রৌশনপুর, গঙ্গানগর লইয়া, খাংলা, রাঙ্গাখাল, হরিণা প্রচুর জমি, প্রায় হাজারো বিঘা জমি এখন পর্যন্ত খেতি হন না। দেখো আমরা এই দিকে মানুষ কৃষিজীবী মানুষ, কিন্তু এখনও মানুষে ধানের চারা লাগাইতে পারেন না। বড় দুঃখজনক কথা। আর আমরা এই যে 5 নম্বর সাইটে যে আরও বিভিন্ন বাঁধ আছে, তারা এই বাঁধ দিয়া মানে 3টা বাঁধ আছে আমরা খবর পাইছি। খবর পাইয়া আমরা আইছি, দেখছি আমরা নিজের চোখে। এবারে নালার মধ্যে গাছ, বাঁশ আর বিভিন্ন যাবতীয় জিনিস ফেলাইয়া মানে এই নালাটা পুরো বর্ধিত করে রাখি দিছে। আমরা এই সরকারের নির্দেশ জানাই, আর আমরা কথা অতি সত্তর মানে আমরা নালাটা পরিষ্কার করে দেওয়ার লাগে। আমরা পাবলিকের সঙ্গে তাহামু আপনার কাছে নির্দেশ আমরা এই সরকারে আমরা এই সোনাই সার্কেলের আন্ডারে, আমরা সোনাই থানার আন্ডারে যেহেতু আমরা সরকারি আমরা জানাই আর কথা আমরা মানে অতি সত্তর আমরা এটা পরিষ্কার করে দেওয়ার লাগি। আর আমি এই এলাকার অঞ্চলের এত মানুষ সকল আসেন, সবার কাছে আমি গুজারিশ করিয়া আপনারা দয়া করি মানে এই নালাটা পরিষ্কার করে দেখা। আর এই নালার মধ্যে যে মাছ মারবার লাগে এটা আড়া বই না, যেটা এই সুইচ গেটের ফলে এখানে তো প্রায় এই মরশুমে সবসময় বন্যা দেখা যায়। সবসময় বন্যা, প্রায় 6 মাসও বন্যা মিত্র। সুইচ গেটটা বিশেষ ফায়দা কার ফায়দা হইতে চাই সুইচ গেটটা থাকার কারণে? সুইচ গেটের ফায়দা তো যেখানে যারা মানে পিছিয়ে মানুষ আসুন, এরারও মানে তারা মাছ শিকার করেন, এরারও মানে ফায়দা হয়। যারা মাছ শিকার করে মানে মাছ মারার মানে যদি তাকে কোনো ফায়দা হয় না, সরকারের কাছে আপনারা কিরা দাবি রইব এখন? সুইচ গেটটা মানে আমরা উঠাইবার লাগি, আমরা দাবিটা পুরা মানে পার্মানেন্ট উঠাইবার লাগি। আর যেটা মানে এটা আমরা প্রায় জনগণের পুরা হাজারো মানুষের প্রায় 8 নম্বর দিয়ে লইয়া প্রায় হাজারো 7 নম্বর প্রায় সব মানুষের মানে আমরা এটা অসুবিধা। গঙ্গানগর ভুবনহিল গঙ্গানগর জিপি যে কারণে সুইচ গেটটা দেওয়া হয়েছে, ইনো কোনো সুইচ গেটের প্রয়োজনও নাই, কোনোদিন হইতো না। ইনো যে পানি আটকানোর লাগে সুইচ গেটটা দেওয়া হয়েছিল শুকনা মরশুমত লাগিয়া, এই সময় আমরা সুইচ গেটের কোনো দরকারও নাই, এই এলাকারও দরকার নাই, কৌদরম এলাকার খেওয়ার দরকার নাই। সুইচ গেটটা জাস্ট বোয়ানি হয়েছে কিছু কন্ট্রাক্টরের কিছু স্বার্থ লাগিয়া। যে সময় এনামূলক সাহেব আমরা MLA আসলা, ওই সময় আনি বসানি হয়েছিল। এরপরে এটা আমরা বাঙাল লাগে বা উঠানে লাগে বহুত চেষ্টা করলাম, পরে কেস মামলা হইয়া আমরা বহুত এই ব্যাপারে বহুত ভুগিছি এবং কষ্ট করছি। আমরা এলাকার পুরানা আমরা আব্দুল আজিজ পঞ্চায়েত আসলাম, আমরা জসিমউদ্দিন ভাই, আবদুল্লাহ, তারা এই কেসের কারণে বহুত দুঃখ পাইছেন। তো এই
এই সুইচ গেটটা যে কোনো কারণে আমরা সরকারের কাছে আবেদন রাখিয়া যে এই সুইচ গেটটা উঠানির লাগিয়া আমরা জনস্বার্থে আমরা দেশের আমরা এই দিদারকুশ জিপি এলাকার জনসাধারণের স্বার্থে এটা উঠানির লাগিয়ে আমি সরকারের কাছে আবেদন রাখি। আর আমরা সবাই বর্তমান বিধায়ক করিমউদ্দিন আমরা বর্তমান বিধায়ক করিমউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে হইয়ার যে এটা যে কোনো প্রকারে এটা উঠাইয়া দেওয়ার লাগে আমরা উঠাইয়া দেওয়ার লাগে অনুরোধ রাখি। আর আমরা বর্তমান যে এমপি পরিমল শুক্লবৈদ্য স্যার দেও আমরা হইয়ার তাহানো দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার এটা আমরা যে কোনো উপায়ে এইটারে সমাধান করে দেওয়ার লাগিয়ে